নমস্কার। আপনার বাড়িতে কোনো ভেঙে যাওয়া আয়না কিংবা ভেঙে যাওয়া কাঁচ অথবা ভেঙে যাওয়া কোনো ফটো ফ্রেম যদি পড়ে থাকেন তাহলে সাবধান হয়ে যান। অনেকেই জানেন না এগুলো বাড়িতে রাখলে অশান্তি, আর্থিক ক্ষতি বা সম্পর্ক ভাঙার মতো ঘটনা ঘটতে পারে আপনার জীবনে। আজকের আমি আপনাদের এমন কিছু সত্য বলবো যা শুনলে আপনি আজকের বাড়ি ঘুরে দেখবেন কোথাও ভেঙে গেছে এমন কোনো জিনিস পড়ে রয়েছে কিনা। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আজকের আমি আপনাদেরকে জানাবো কয়েকটি বিষয়ে, যেমন ভাঙা কাঁচ, ভাঙা ছবি যদি আপনি আপনার বাড়িতে রাখেন কি সমস্যা হতে পারে এবং বাস্তু অনুযায়ী ভাঙা জিনিস কখন ফেলে দিতে হবে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন আপনি এই ভিডিওর মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আপনার বাড়িতে সঠিক এনার্জি বজায় রাখতে কি করবেন বা কি করা উচিত। আপনি শুধু এই একটি ভিডিও থেকে এতগুলো জিনিস জানতে পারবেন। প্রথমত, বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বাড়ির প্রতিটি জিনিসের নিজস্ব এনার্জি থাকে, কিন্তু যখন কোনো জিনিস ভেঙে যায় তার শক্তি নষ্ট হয়ে যায়, তার শুভ কম্পন বন্ধ হয়ে যায় এবং কিছু জায়গায় নেতিবাচক অর্থাৎ অশুভ শক্তির কিন্তু জন্ম নেয়। বিশেষ করে কাঁচ, আয়না, ছবি এগুলো যদি ভাঙা অবস্থায় থাকে তাহলে আপনার বাড়ির চারিদিকে কিন্তু নেগেটিভ শক্তি প্রতিফলিত করে, যার ফলে বাড়িতে অশান্তি হতে পারে। ভাঙা কাঁচ যদি আপনার বাড়িতে থাকে, প্রথমত মানসিক অশান্তি আসবে। ভাঙা কাঁচ ঘরের এনার্জিকে অস্থির করে, এর ফলে বাড়িতে সদস্যরা বিনা কারণে রেগে যায়, অস্থির বা দুশ্চিন্তাগ্রস্ত হতেও পারে। আবার যদি কারোর বাড়িতে ভাঙা কাঁচ থাকে, তাদের দম্পতিদের মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি, সন্দেহ বাড়তে দেখা যায়। বাস্তুতে যদি ভাঙা কাঁচ থাকে, সমৃদ্ধি কেটে যায়, অর্থ আটকে যায়, টাকা আসে কিন্তু থাকে না কোনো মতে। যদি কারোর বাড়িতে ভাঙা আয়না থাকে, তার প্রতিফলনে কিন্তু মহাজাগতিক সমস্যা তৈরি করতে পারে, যেমন ঘুম কম হওয়া, অকারণে মাথা ব্যথা, ক্লান্ত হয়ে যাওয়া, এই সাধারণ সমস্যা তৈরি হতে পারে। এবার জানবো ভাঙা ছবি রাখলে কি হতে পারে। প্রথমে পড়ে পরিবারের উপরে প্রভাব। যে ছবিতে পরিবারের সদস্যরা আছে আর সেটা যদি ভেঙে যায়, বাস্তু বলে এতে পরিবারের মধ্যে অশুভ শক্তির প্রতিফলন ঘটে, সদস্যদের মধ্যে বিশ্বাস কমে যায়। পূর্বপুরুষের ছবির ক্ষেত্রে বা দেবদেবীর ছবির ক্ষেত্রে যদি ভেঙে যায়, তা রাখাটা একেবারে নিষেধ। এতে সৌভাগ্য কমে যায় এবং বাড়িতে অস্থিরতা আসে। যদি কোনো দম্পতির ছবি ভেঙে যায়, এটা সম্পর্কের ওপরে কিন্তু সরাসরি প্রভাব ফেলে। ঝগড়া, বিবাদ বাড়তে পারে স্বামী স্ত্রীর মধ্যে। এবার আমি আপনাদেরকে জানাবো শাস্ত্র অনুযায়ী ভাঙা জিনিস কখন ফেলে দিতে হবে। তবে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি, যাতে করে আপনি আপনার বাড়িতে সুস্থভাবে থাকতে পারেন এবং কোনো বড় ভুল হওয়া থেকে আপনি বেঁচে যেতে পারেন। তবে বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব যে কোন সময় আপনি ভাঙা জিনিসগুলো ফেলে দিলে অতি উত্তম হবে। প্রথমত আমি যে কটা জিনিস আপনাদেরকে বললাম, যেই দিন ভেঙে যাবে সেই দিন ফেলে দেওয়া কিন্তু অতি উত্তম। তবে আরো একটি গুরুত্বপূর্ণ কথা, রাতের বেলা কোনো ভাঙা কাঁচ বলুন বা কোনো ভাঙা ছবি অর্থাৎ ভেঙে গেছে এরকম কোনো জিনিস রাতের বেলা বাড়ির মধ্যে রাখবেন না। কোথায় এই জিনিসগুলো ফেললে কোনো নেগেটিভ এনার্জি ছড়াবে না সেটা আপনি জেনে নিন। ফুলের গাছ বা জলের পাশে ফেললে সবচেয়ে ভালো। চাইলে লাল কাপড়ে এটাকে মুড়ে নিয়ে বাইরে ফেলতে পারেন, এটা করলে অশুভ শক্তি ছড়াতে পারে না। এবার আমরা জেনে নেব বাড়িতে সঠিক এনার্জি বজায় রাখতে কি করবেন। প্রথমত সব ঘরের কাঁচ বা আয়নাগুলোকে পরিষ্কার রাখুন। ময়লা বা দাগ থাকলে অশুভ শক্তির জন্ম নেয় এবং দেওয়ালে কোনো ফাটা ছবি বা কোনো ভাঙা ফ্রেম যদি দেখেন, সঙ্গে সঙ্গে সেটাকে বদলে ফেলুন। এগুলো পারিবারিক সৌভাগ্য বদলে দেয়। ভাঙা কাঁচ দেখলে সঙ্গে সঙ্গে সরান, এটা কিন্তু এনার্জিকে ব্রেক করে। এবং সর্বশেষ যেটা আপনাকে করতে হবে, কোনো সোমবার বা শুক্রবার বাড়িতে কর্পূর জ্বালাতে হবে, জ্বালিয়ে সেটা ধোঁয়া আপনার পুরো বাড়িতে ছড়ান। কখনো আপনার বাড়ির মধ্যে কোনো অপদেবতা বলুন বা কোনো নেগেটিভ এনার্জি কিন্তু প্রবেশ করতে পারবে না। তবে আজকের আমি আপনাদেরকে জানালাম কোন জিনিসগুলো আপনি ভেঙে গেলে আপনার বাড়ির মধ্যে রাখবেন না। যদি এই জিনিসগুলো আপনি মেনে চলতে পারেন, কখনো আপনার বাড়ির মধ্যে কোনো নেগেটিভ এনার্জির জন্ম হবেই না। ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই করে একটি লাইক করবেন এবং এই বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই পর্যন্ত। ওম নমঃ শিবায়।